হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, যে সকল ছেলে মেয়েরা বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলে, আবার যেসব ছেলের বউরা বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলে, মিথ্যা বদনাম লটায়, তো তারা কি কখনো ভেবে দেখেছে যদি মা না থাকতো তাহলে সে পৃথিবীতে কিভাবে আসতো? সে পৃথিবীতে আসতে পারছে শুধু মায়ের জন্য। আর সেই মায়ের চরিত্রের প্রশ্ন তুলে কি প্রমাণ করতে চায়? তাই এগুলো তো আসলে সন্তান না, সন্তান নামে কলঙ্ক। এরা সন্তানের যোগ্য না, এরা কখনো সন্তান হতে পারে না। যেসব বাপ মার নামে বদনাম করে, বাপ মারে সাথে খারাপ ব্যবহার করে, এই যে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি বাপ মার নামে আজে বাজে কথা বলে, ছেলেরাও বলে, মেয়েরা বলে, ছেলের বউরা বলে। তা যে সব ছেলের বউরা শ্বশুর শাশুড়ির নামে, দেবর ভাসুরের নামে মিথ্যা বদনাম লটায়, তাদের ঘরেও তো সেই বউর ঘরেও তো মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, দেবর আছে, তার মায়েরও তো আছে। যারা এই ধরনের কথাবার্তা বলে, আসলে তারা তাদের নিজেদেরকেই প্রমাণ করে আসলে তারা কি। নিজে ভালো হলে জগৎ ভালো। যেমন হাতের 5টা আঙ্গুল সমান না, তেমন মানুষও এরকম, সবাই একরকম না। প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ আছে, ভালো মন্দ নিয়েই সব কিছু। 16 আনা সব কিছু ভালো হয় না। যে বউ শাশুড়ির নামে বদনাম করতেছে, সে বউ কি কখনো ভেবে দেখেছে যে তার কত খুঁত আছে, তার কত দোষ আছে? তা একজনের দোষ ভুল না ধরে উচিত প্রত্যেকেরই মানায় নিয়ে চলা। সেইটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি দোষ ধরতে থাকেন, দোষ ধরার শেষ নেই। যেমন তর্ক করতে থাকবেন, তর্কর শেষ নেই। তাই সব নোংরা কথাবার্তা না বলে সবাই সবার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।